সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সূত্রটা কিভাবে আসলে এটা শিখব। তো আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি। এই বৃত্তের এই দৈর্ঘ্যকে বলা হয় পরিধি, এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ, এবং কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। আমি মনে করি এই বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ ব্যাসার্ধের ইংরেজি রেডিয়াস, রেডিয়াস মানে আর। আমি ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এই বৃত্তের ব্যাস, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, 2r। ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ হবে যদি আর হয়, ব্যাস হবে 2r। এখন একটা বৃত্তের ব্যাস যদি বৃদ্ধি পায় তাহলে এর পরিধিও আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাস বৃদ্ধির সাথে সাথে এর পরিধি বৃদ্ধি পায়, অর্থাৎ এরা ব্যাস এবং পরিধি পরস্পর সমানুপাতিক। তো আমরা সমানুপাতিক, যেহেতু একটা সমানুপাতিক ধ্রুবকের মাধ্যমে এদের সম্পর্কটা স্থাপন করতে পারি। আমরা পরিধি এবং ব্যাস এর অনুপাতকে আমরা পাই বলে থাকি, পাই, যেটার মান আমার 22/7 বা 3.1416 এরকম একটা সংখ্যা আছে। বৃত্ত যত বড় বা ছোট হোক না কেন, পাইয়ের মান কিন্তু একই আসবে। অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা জানি একটা ধ্রুব রাশি, যেটাকে বলা হয় 22/7 বা 3.1416। এখন আসি পরিধি বাই ব্যাস, অর্থাৎ একটি বৃত্তের পরিধিকে যদি ব্যাস দ্বারা ভাগ করা হয় তাহলে যেটা পাই সেটাকে আমরা বলতে পারি পাই, বা পরিধি, আমি ব্যাসকে লিখতে পারি 2r, অর্থাৎ যেটাকে বলা হয় ব্যাসার্ধের দ্বিগুণ, ইকুয়াল টু পাই। অতএব আমরা এখানে আর গুণন করতে পারি, এর নিচে মনে মনে এক আছে, একের সঙ্গে পরিধি গুণ করলে হলো পরিধি ইকুয়াল টু 2πr বা 2r পাই। যাই হোক, আমরা পরিধি সূত্র পেলাম 2πr, অর্থাৎ একটি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। পাই যেখানে একটা কনস্ট্যান্ট রাশি, যেটাকে বলা হয় 22/7 বা 3.1416। এখন আসি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আসে। আমরা এই বৃত্তের কয়েকটা অংশে বিভক্ত করতে পারি। আমরা বৃত্তকে অনেকগুলো অংশে বিভক্ত করতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি অংশে বিভক্ত করলাম। এখন এই যে ত্রিভুজগুলো তৈরি হলো, ত্রিভুজ ঠিক না, এই যে অংশগুলো বৃত্তাংশগুলো তৈরি হলো, বৃত্তাংশগুলো ইন্ডিভিজুয়াল ক্ষেত্রফলের যোগফলই হবে বৃত্তের ক্ষেত্রফল। আমি একটু এটাকে এইভাবে সাজানোর চেষ্টা করি। এটা 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর অংশ আনলাম। এইভাবে যদি সাজাই 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, অর্থাৎ আমরা এইভাবে যদি সাজাই তাহলে এই এরকম একটা অবস্থায় আসে, যেখানে বাহুটা আমরা দেখছি একটা বক্ররেখা আসছে, এইটা হচ্ছে আর। আমরা যদি চিন্তা করি এই অংশটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আসবে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, অর্থাৎ এটা বিন্দুতে কল্পনা করি, তাহলে এই রেখাটা একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, এটা একটা সরল রেখায় পরিবর্তিত হবে যদি অংশগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আসবে। আর এটা তো ব্যাসার্ধ ঠিক আছে, এদিকেও একটা সরল রেখা আমরা পাবো। এখন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করার পরে এইটা আলটিমেটলি একটা আয়তে রূপান্তর হবে, অর্থাৎ এটা একটা আয়ত বলতে পারবো, যে আয়তের এই বাহুর দৈর্ঘ্য হবে এই পরিধির অর্ধেক, অর্থাৎ অর্ধেক এদিকে এসেছে, অর্ধেক ওদিকে গেছে, তাহলে 2πr/2 এদিকে আসবে, 2πr/2, অর্থাৎ পরিধির অর্ধেক হবে এই আয়তের দৈর্ঘ্য, এবং
যেটা উচ্চতা হবে বা প্রস্থ হবে যেটা, এটা হবে ব্যাসার্ধের সমান। এটা ইকুয়াল টু পাই আর। তো আমরা এই আয়তের ক্ষেত্রফল যেটা পাবো, এই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু একই পাবো, কারণ এই বৃত্তের অংশগুলো দিয়ে আয়তটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা আয়তের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাবো, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর, অর্থাৎ দৈর্ঘ্য, আয়তের দৈর্ঘ্য ইন্টু আর, অর্থাৎ প্রস্থ ইকুয়াল টু আর, পাই আর স্কয়ার। তাহলে আমরা পরিধি পেলাম 2 পাই আর এবং বৃত্তের ক্ষেত্রফল পেলাম পাই আর স্কয়ার। এভাবে চিন্তা করে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিভাবে আসছে আমরা দেখতে পাই। অর্থাৎ মেইন আমার পাই, অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাত যেটা আছে, এইটা দিয়ে কল্পনা করে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধের সঙ্গে ব্যাসের সম্পর্ক পাবো, ব্যাসার্ধ থেকে পরিধি বাই ব্যাসের অনুপাত থেকে আমরা পরিধির সূত্রটা পাবো, এবং পরিধির সূত্র থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ক্ষেত্রফলের সূত্রটা এভাবে পেয়ে যাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি যে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার, আর বৃত্তের পরিধি কেন 2 পাই আর। সকলকে ধন্যবাদ।